তিন কালো আল্লাহর কাছে সবচেয়ে ভালো ছিল, বলেন না সুবহানাল্লাহ। কয় কালো? এক নাম্বার হলো বেলালের হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। দুই নাম্বারে হলো লোকমানে হাকিম কালো ছিলেন। তিন নাম্বারে হলো সাদ নামক একজন আনসার সাহাবী কালো ছিলেন। এই সাদ এত কালো ছিলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। বিবাহর জন্য আমি অনেক জায়গায় প্রস্তাব করেছি, কিন্তু কেউ আমাকে মেয়ে দিতে রাজি হতে চায় না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তুমি কি বিবাহ করার জন্য সরঞ্জাম জুগিয়েছো? তোমার কি আসবাবপত্র আছে? বিশ্ব নবীর কাছে বললেন, না না না, আমার কোনো সরঞ্জাম এবং টাকা পয়সা কিছুই নাই, আমার রয়েছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, সাদ, তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখব, একজন মেয়ে দেখব আমি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে ডাকলেন এবং বললেন, তোমার একটি মেয়ে রয়েছে, এত সুন্দর মেয়ে, মদিনার বুকে সবচেয়ে সুন্দর। এই সুন্দর মেয়েকে বলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মুসলমান ভাইরা আমার, আমার নবী আদেশ করেছেন বিবাহের জন্য। বাবা তার মেয়েকে বললেন, দেখো, বিশ্ব নবী বলেছেন তোমার জন্য একটি ছেলে ঠিক করা হয়েছে। ওই মেয়ে বললেন, ও আমার বাবা, ছেলেটা কেমন? ওই বাবাই বলল, ছেলেটা এমন, ছেলেটার কোনো বর্ণনা দেওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, বেলালে হাবশির মতো একজন কালো গোলাম, ওই ছেলেকে বিয়ে করতে হবে। মেয়েটি কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর বন্ধু বলেছেন, আমি সজ্ঞানে ওই ছেলের সাথে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। বিবাহের জন্য ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সে বাজার করলেন। বিশ্ব নবী কিছু টাকা দিলেন, লম্বা ইতিহাস। এই টাকা নিয়ে উনি বাজারে চলে গেলেন, মদিনার বাজারে। যাওয়ার পর বাজারও শেষ, বিবাহের জন্য যতটুকু সম্ভব বাজার করেছেন। বাজার করার পর এরপরে সেই বাজারটা নিয়ে সে কোনো এক দোকান পারে দাঁড়িয়েছেন। হঠাৎ করে আওয়াজ এসেছে, বিশ্ব নবী ডাক দিয়েছেন জিহাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ডাক শুনে ওই সাহাবা বাজারটা দোকান পারে রেখে সে জিহাদের জন্য তৈরি নিয়ে গেলেন এবং বিশ্বনবীর সাথে যুদ্ধের ভিতরে অংশ নিলেন এবং শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই সুন্দরী মেয়ের তো বিবাহ হয় নাই, কিন্তু রাজি ছিল। হঠাৎ করে 2-4 দিন পর ওই সুন্দরী মেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বিশ্বনবী জিহাদ থেকে আসছেন। আসার পর বললেন যে, এত সুন্দর কোরআনের হাফেজা আর এত সুন্দরী, মদিনার সুন্দরী এই মেয়েটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, এর দাফন কাফন আমি নিজের হাতে করব। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী দাফন কাফন সারলেন। ঠিক মাগরিবের সময় দাফন শেষ করে চলে আসছেন। আসার পর সেই মদিনাতে একজন চোর ছিল, শুধু কাফনের কাপড় চুরি করত। কিসের কাপড়? কাফনের কাপড়। তার ব্যবসায়ী ছিল কাফনের কাপড় চুরি করা। ফকি আবুল লাইস সমরকন্দি চোখে দেখা কবরের আযাবের ভিতরে বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন যে, যখন এই চোর শুনলো মদিনার বুকে একজন নারী আজকে ইন্তেকাল করেছে, তার 5টি কাপড় আছে, এই 5টি কাপড় যদি আমি চুরি করতে পারি তাহলে তো বিক্রি করে আমার সন্তানের জন্য রিজিকের ফয়সালা হবে। চোর চিন্তা করলো, যখন নবীজি চলে আসবেন তখন অন্ধকার হয়ে যাবে আর আমি সেই কবর খনন করা শুরু করব আর কাফনের কাপড়টা চুরি করব। কাফন চুরি করার নিয়াতে সে বের হয়ে গেল। সবাই চলে গেল আর চোর সেখানে কবরস্থানে উপস্থিত, চুরি করবেন। এখন যখন সেই কবর খনন করা হলো, খনন করে বাস্তবে 5টা কাপড় চুরি করলে, আসলে তার মনের ভিতরে কোনো শয়তানি ছিল না যে কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করে তার সন্তানের রিজিকের ফয়সালা করবে। যখন কাপড়ের কাপড়টা, প্রথম কাপড় খোলা হলো, একের পর এক এই কাপড়ের কাপড় খুলে সব সমাপ্ত করার পর শেষ কাপড় যেটা ছিল, এই শেষ কাপড় খোলার সময় শয়তান উপস্থিত হয়ে গেল। যুবক, তুমি আজকে যে নারীর কাফনের কাপড় চুরি করার জন্য এসেছো, ও যুবক, জীবনে অনেক কাপড় চুরি করেছে তুমি, এমন সুন্দরী একটি নারীর কাফনের কাপড় চুরি করার নিয়তে এসেছো।
মদিনার জমিনে যেই নারী ছিল সবচেয়ে সুন্দরী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিজের হাতে দাফন করেছেন। এত সুন্দর এই নারী, এত চমকদার এবং এত চেহারা মনোমুগ্ধকর। ও যুবক, তুমি যখন কাপনের কাপড়টা, শেষ কাপড়টা খুলে ফেলবে, দেখবে এত সুন্দর নারী আর জীবনে চোখে দেখো নাই। যুবক, সুবর্ণ সুযোগ তোমার। এই নারীর সাথে যদি তুমি জেনা করতে পারো, আর যদি তুমি ভোগ বিলাস করতে পারো, তোমার মতো ভাগ্যবান আর কোনো ব্যক্তি থাকবে না। শয়তান যখন বারবার যুবককে ধোঁকা দিল, শয়তানের ধোঁকায় পড়ে এই কাফন চোর কাপড়টা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল এত সুন্দর নারী মদিনার বুকে আর নেই। জেনা করার জন্য চিন্তা ভাবনা করলো এবং জেনা করেই বসলো যতটুকু সম্ভব। যখন জেনা থেকে উঠে কবরের থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যুবককে কে যেন আওয়াজ দেয়, ও যুবক, কত গুনাহ না করেছো তুমি, কত পাপ না করেছো। আজকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিজের হাতে কাফনের কাফন সে সাজিয়ে দাফন করেছে। এত সুন্দর একটি নারী, হাফেজা নারী, যেই নারী মদিনার বুকে এত সুন্দর ছিল, যেই নারীর মানুষ দেখার জন্য, বখাটে যুবকরা দেখার জন্য কত চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। সেই নারীর সাথে তুমি জেনার মধ্যে লিপ্ত হয়েছো। ও যুবক, তোমার জীবনের গুনাহগুলো মাফ হতে পারে, কিন্তু মনে হয় আজকের গুনাহ তোমার মাফ হবে না। যুবকের মাথায় বাড়ি, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, জীবনে কত কাপনের কাপড় চুরি করেছি, কিন্তু আজকের মতো আওয়াজ তো কখনো আসে নাই। এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, এই চিন্তা করে সে বাউলা গাছের নিচে বসে কান্না শুরু করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছিল, কে যেন কান্না করে, ছোট মানুষের মতো চিৎকার করে করে কান্না করে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মায়াবিকি কাশাবাব, ও যুবক, কিসে কান্না করায়, কোন জিনিসে তোমাকে কান্না করায়? ওই যুবক বলল, না না না, বলা যাবে না, এত বড় পাপ করেছি যে পাপের কথা আমি বলতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি পাপ করেছো? বিশ্বনবীর দরবারে চলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলো, তাহলে বিশ্বনবী তোমার জন্য ফয়সালা করবে। যুবক একবার, দুইবার, তিনবার বলার পর বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর দরজার পাশে দাঁড়িয়ে বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে পাশে দাঁড়িয়ে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছো, কোথায় থেকে এসেছো, কি তোমার কারণ? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলা সম্ভব নয়, বলা সম্ভব নয়। ওমর ফারুক বললেন যে এত বড় পাপ করেছে যে আপনার কাছে বলতে পারে না, তার শিরোনাম হলো সে এত বড় পাপ করেছে, তার মুখ থেকেই আমরা বুঝতে পারবো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি বলো কি গুনাহ করেছো? যুবক বলে না, বিশ্বনবী বলেন, তুমি কি আসমানের থেকে বেশি গুনাহ করেছো? তুমি কি জমিন থেকে বেশি গুনাহ করেছো? তুমি কি সাগর থেকে বেশি গুনাহ করেছো? যুবক বললেন, আসমান, জমিন, গাছপালা, তরুলতা, সাগর, নদী, ঢেউ, তার থেকেও বেশি গুনাহ করেছি। বিশ্বনবীকে বললেন, কি গুনাহ করেছো যুবক? তুমি বলো। মৃত্যু লাশের সাথে এইভাবে জেনা করেছি, যেই লাশটি আপনি নিজের হাতে দাফন করেছেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে চেহারাটা ঘুরিয়ে নিলেন, নেওয়ার পর বললেন, এত বড় পাপ করেছো, এত বড় গুনাহ করেছো, যেই গুনাহ আসমান জমিন কোনো কিছুই সহ্য হবে না, সুতরাং তুমি চলে যাও আমার দরবার থেকে। যুবক টেনশন এবং পেরেশানিতে পড়ে গেলেন, বিশ্ব নবীর দরবার থেকে আমাকে ফেরত দিয়েছে, ওমর ফেরত দিয়েছে, আমার আর গুনাহ মাফের কোনো রাস্তা নাই। সে পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাওয়ার পর বর্ণনায় এসেছে, পা দুটো উপর দিকে বেঁধে মুখটা নিচের দিকে দিয়ে যতটুকু সম্ভব ঘাস খেয়ে খেয়ে 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলো, মালিক, তোমার নাম যদি গফফার হয়ে থাকে তাহলে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। 40 দিন পর বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক এসেছিল, সেই যুবককে আপনি তাড়িয়ে দিয়েছেন। সেই যুবক গুনাহ করেছে, এত বড় গুনাহ, মালিকের দরবারে তওবা করেছে, মালিক তার তওবা গ্রহণ করেছে, তার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। আপনি সেই সাহাবাকে খুঁজে বের করেন এবং ওই সাহাবাকে সান্ত্বনা দিয়ে দেন, বলেন না সুবহান। আচ্ছা, প্রশ্ন হলো, এর থেকেও কি আমরা বড় গুনাহ করেছি? কথা বলতে হবে। এর থেকে কি বড় গুনাহ করেছি? মৃত্যু লাশের সাথে জেনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহকে maaf করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, আমি রব ওয়াদা করে নিলাম তোমাদের গুনাহগুলো আমি maaf করে দিব, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ঘটনা। নাম্বার 2, আসহাবে রকিম, সূরাতুল কাহাফ, মারিফুল কোরআন এর মধ্যে বিস্তারিত আলোচনা নিয়ে আসছেন। এই আসহাবে রকিমে 3 জন যুবক সে রাস্তা দিয়ে যেতেছিল, ইমানদার যুবক। এই 3 জন যুবক যাইতে হঠাৎ করে আসমানি জমিনি গজবে তারা এত ভীত হয়ে গেল, ঝড় বৃষ্টির কবলে পড়ে এক পাহাড়ের ভিতরে ঢুকে গেল। পাহাড়ের গুহার ভিতরে ঢোকার সাথে সাথে রাত্রি যখন সেখানে জাগরণ করছেন, সকালবেলা উঠে দেখে তাদের পাহাড়ের সেই মুখে একটি বিশাল বড় পাথর পড়ে গিয়েছে। এখন ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। 3 জন একজন আরেকজনকে বলে, ভাই তোমার জীবনে কি কোনো ভালো কাজ আছে, যে তোমার জীবনে কোনো গুনাহ আছে, সেই গুনাহর কথাগুলো যদি ভেবে ভেবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মালিকের কাছে যদি ইস্তিগফার করো, হতে পারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে কবুল হয়ে যায়। একজন যুবক হঠাৎ করে বলতেছেন, আমার জীবনে কোনো গুনাহ খুঁজে পাই না, বড় ধরনের গুনাহ করেছে কিনা জানি না, কিন্তু মনে হয় ভালো একটি কাজ করেছি। এইটা মনে হয় আমার মা ছিল বৃদ্ধ, আমার মা ছিল বৃদ্ধা, বাবা ছিল বৃদ্ধ, এমন কঠিন এক অবস্থার ভিতরে মা এবং বাবার খেদমতের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে একদিন রাত্রে আমি যখন বাড়ি ফিরব, আমার মা এবং বাবার অভ্যাস ছিল দুধ পান করা। প্রত্যেকদিন আমি দুধ নিয়ে আসতাম এবং এই দুধ শিওরে দাঁড়িয়ে আমার মাকে ডাক দিতাম, মা তুমি যদি দুধ না পান করো আমি আমার সন্তানকে আহার করতে দিব না, আমি এক ফোঁটা পানি পর্যন্ত খাবো না। তুমি মা যদি দুধটা পান করার পর আমার জন্য দোয়া করে দাও, ওই দোয়ার বরকতে আমার খাবারের ভিতরে, রিজিকের ভিতরে বরকত হবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার মা হলো বহুত বড় নিয়ামত। মা হলো আমাদের জন্য জান্নাত, মা হলো আমাদের জন্য নিয়ামত। নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা এবং বাবার খেদমত করতে পারো, মালিক খুশি হয়ে যাবে। মালিক যদি খুশি হয়ে যায়, তোমার রিজিকের মধ্যে বরকত শুরু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা হয়েছে মা এবং বাবা নিয়ে। এখন এই দুধ নিয়ে আসার পর দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। মাকে যদি ঘুম থেকে ডাক দেওয়া হয়, মাকে যদি টোকা দেওয়া হয়, ঘুম ভেঙে যাবে। আমার মায়ের ঘুম যদি ভেঙে যায়, মালিক নারাজ হয়ে যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত মায়ের শিওরে আমি দাঁড়িয়ে থাকবো, বলেন সুবহানাল্লাহ। মায়ের শিওরে দাঁড়িয়েছিলেন। মায়ের শিওরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মা যখন শেষ রাত্রি হয়ে গেল, চোখ খোলার পর দেখেন সন্তান দাঁড়িয়ে রয়েছেন। সন্তানকে দাঁড়ানো অবস্থায় দেখে মা আশ্চর্য হয়ে গেলেন, বাবা তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো। সন্তান বলল, মা তোমার দুধ তো পান করা হয় নাই, তোমার দুধ যদি পান না হয় তাহলে তো আমি আমার সন্তান আমি সহ খাবার খাবো না। সঙ্গে সঙ্গে মা দুহাত উত্তোলন করলেন, আমার সন্তানের গুনাহগুলো তুমি মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে আল্লাহ, আমার মা যদি মন থেকে দোয়া করে থাকে তাহলে পাথরটা একটু সরিয়ে দাও,
সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরিয়ে গেল। তারা আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সব তওবা করে মালিকের শুকরিয়া আদায় করলো, বলেন আলহামদুলিল্লাহ। তাদের বিশ্বাস চলে আসছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আরেকজনকে বলল, ভাই তোমার কোনো ভালো আমল আছে? বলে হ্যাঁ আমার ভালো আমল আছে। আমার কাছে একজন কৃষক রাগ করে কিছু টাকা রেখে চলে গিয়েছিল, সেই টাকা দিয়ে আমি একটি মেষ কিনেছিলাম, আর সেই মেষটি আমি লালিত পালিত করতে করতে বিশাল একটি আকার ধারণ করেছে। হঠাৎ করে ওই লোকটি আবার চলে আসছে, আমার টাকাগুলো দিয়ে দাও। তখন আমি বলেছি তোমার এই মেষের দলটি নিয়ে চলে যাও। লোকটি বলল মজাক করার আর সময় নেই, আমার টাকা আমাকে দিয়ে দাও। বলে এটাই তোমার টাকা, তোমার টাকা দিয়ে মেষ চড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসি, সবগুলো নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সিজদায় পড়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি তার দোয়াগুলো কবুল করে নাও, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরিয়ে গেল, আরেকটু আছে পাথর। এখন যুবক একজন আছে, যুবককে বলল তোমার কোনো ভালো আমল আছে? আমার তো কোনো ভালো আমল নাই, গুনার আমল আছে। এই গুনার ভিতরে মনে হয় একটু ভালো কাজ করেছিলাম, একটু একটু স্মরণ হয়। কয় সেই কাজটি কি একটু স্মরণ করে মালিকের কাছে তওবা করো, আর মালিক যদি তোমার তওবাকে গ্রহণ করে তাহলে বাকি পাথরটা সরে গেলে আমরা বের হয়ে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলে আমার একজন চাচাতো বোন ছিল, এই বোনটি এত সুন্দর ছিল, এত রূপসী ছিল। এই বোনটি একদিন আমার কাছে টাকার জন্য চলে আসলো। তার আহারের জন্য অনাহারে থেকে যখন টাকার জন্য আসছে, আমি বোনটিকে বলেছিলাম সুদ ছাড়া তোমাকে টাকা দেওয়া হবে না। বোনটি টাকা গ্রহণ করে নাই, আবারও আসছে, আবারও দেই নাই। তৃতীয়বার যখন আসছে তখন বলেছিলাম টাকাগুলো তোমাকে ফ্রি দেওয়া হবে, শুধুমাত্র একটি রাত আমার সাথে যাপন করতে হবে। ওই বোনটি আল্লাহকে সাক্ষী করে বলেছিল, মালিক এই টাকার জন্য আমার গুনাহ করতে হয়, আমার জীবন বাঁচানোর জন্য গুনাহ করতে হবে। মালিক আমি রাজি হয়ে গেলাম, নিরুপায় হয়ে মজলুম হয়ে, সুতরাং তুমি আমার ফায়সালা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এখন দুজনে রাজি হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর জিনার কাজে লিপ্ত হবে। ঠিক এই সময় ওই মেয়েটি তার চাচাতো ভাইকে বলল, দেখো পৃথিবীর যদি কেউ না দেখে, আসমানের মালিক তো দেখতেছে যে তুমি এই টাকার লোভ দেখিয়ে আমাকে গুনার ভিতরে লিপ্ত করেছো। কেউ যদি না জানে, মালিক জানে, তুমি আল্লাহকে ভয় করো, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার বোনকে আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এটা বলে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বাকি পাথরটা সরে গেল, বলেন না সুবহানাল্লাহ। তওবা যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেছেন কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন মিনাত তাওয়াবিন। প্রত্যেক বনি আদম গুনাহ করবে, আর যদি তারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে গ্রহণ করবেন এবং তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তারা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে তওবা করার জন্য তৌফিক দান করুন।